হ্যালো ফ্রেন্ডস, আমি সিদ্ধার্থ। সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো চিন্তা কারে কয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, চিন্তা কারে কয়। হোয়াট ইজ থট? আচ্ছা, চিন্তার কথা বলতে গেলেই প্রথমেই আমাদের যার কথা বলতে হয় তা হলো মন, মাইন্ড। কারণ চিন্তার উৎপত্তি তো এই মনের মধ্যেই। তাহলে চিন্তার কথা বলতে গেলেই মনের কথা আসে। আর এই মন আমাদের কখনো হারিয়ে যায়, কখনো কখনো মন আবার চুরি হয়ে যায়। এইসব তো আমরা অনেক শুনেছি, অনেক জানি এই বিষয়ে। আচ্ছা, তাহলে একটু ডিটেলসে মূল বিষয়বস্তুর মধ্যে ফিরে আসি যে মনের মন কি। মন তো একটা বিশাল ব্যাপ্তি, সমুদ্রের ন্যায় একটা তার ব্যাপক বিস্তার। আর যেটার বিষয়ে আমরা বর্তমান যুগে বিশেষ করে ভারতীয়রা সবচেয়ে কম সচেতন, সেটা হলো এই মনের ব্যাপারে। কারণ এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, সুতরাং এটার ব্যাপারে আমরা সচেতন নই। সবচেয়ে বেশি সচেতন কিন্তু আমরা শরীর নিয়ে। আয়নার সামনে আমরা বারবার দাঁড়াই, সবসময় ক্রিম লাগাই, যথেষ্ট শরীরের যত্ন নিই, কিন্তু মনের সেই হারে কোনো যত্নই নিই না। শরীরের আমরা প্রত্যেকটা পার্টসকে চিনি। শরীরে কিডনি জানি, প্রত্যেকেই আমরা কম বেশি জানি। কিডনির রোগ হয়েছে, কিডনি জানি, লিভার জানি, গলব্লাডার জানি, হার্ট জানি। বাইরের তো আছে, চোখ কান নাক গলা, ইএনটি স্পেশালিস্ট এসব তো আছেই, এগুলো তো আছেই। তাছাড়া আমাদের ইন্টারনাল সমস্ত পার্ট, শরীরের ভিতরকার প্রত্যেকটা অংশ, ফুসফুস, লাংস যেটা বলছে আর কি, সমস্ত বিষয় সম্পর্কে জানি। কিন্তু মনের ব্যাপারে আমরা একদমই সচেতন নই। আমাদের ভারতীয় সমাজ একদমই সেভাবে সচেতন নয় এবং মনের ব্যাপারে আমরা খুব কম জানি। কিন্তু আমি আপনাদের জানাবো মনের ব্যাপারে। মনের ব্যাপারে আমি আসি আপনাদের সচেতন করার জন্য। তো প্রথমেই আসি যে মনের স্তর। মনকে আমরা, মনের ব্যাপ্তি ভীষণ বিশাল ব্যাপ্তি, সমুদ্রের নেই। তবু যদি আমরা সংক্ষিপ্তভাবে যদি মনকে যদি কতগুলো লেভেল স্তরে ভাগ করি, তা প্রথমেই আসবে সচেতন মন, অর্থাৎ কনসাস মাইন্ড। যেমন মনে করুন, এটা আবার কি, সচেতন মন জিনিসটা কি? শুনতে তো মনে হচ্ছে কিছু একটা সচেতনমূলক জিনিস। হ্যাঁ, এই যে মনে করুন আমি ভিডিওটা রেকর্ডিং করছি এই মুহূর্তে, তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওতে যা যা শব্দ ইউজ করছি, কথা বলছি, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ আমি সচেতনভাবে ইউজ করছি, সচেতনভাবে ব্যবহার করছি। এটাই হচ্ছে সচেতন মন। সচেতন মনের কি না, যেটা আমরা সচেতনভাবে আমরা চিন্তা করে থাকি, সচেতনভাবে যে কাজটা করে থাকি, এটা হচ্ছে সচেতন মনের কাজ, কনসাস মাইন্ডের কাজ আর কি। পরের যে মনের গভীরে যদি আরও যাই, সেটা হচ্ছে পরবর্তী যে লেয়ারটা পাবো, সেটা বলতে পারি আমরা সাবকনশাস মাইন্ড, অর্থাৎ অবচেতন মন। অবচেতন মনটা কি না, আমরা যখন ঘুমাই, ঘুমানোর সময় কিন্তু আমাদের মন জাগ্রত থাকে, মনে একটা পার্ট জাগ্রত থাকে। সেক্ষেত্রে সচেতন মন কিন্তু জাগ্রত থাকে না, আমাদের অবচেতন মন জাগ্রত থাকে। সেই জন্য আমরা ইমাজিনেশনের মধ্যে কখনো ভূতের, কখনো রাক্ষসের, কখনো রোমান্টিক নানা রকমের স্বপ্ন দেখে থাকি আর কি। এটা অবচেতন মনের কাজ। এবং ঘুম থেকে যখন স্বপ্ন যখন ভেঙে যায়, অনেক সময় স্বপ্নের ভুলে যাই কী দেখেছি, কিছুটা মনে থাকে, আংশিক মনে থাকে, আবার অনেক সময় কিছুই মনে থাকে না। এই স্বপ্ন দেখাটা হচ্ছে অবচেতন মনের কাজ। শুধু তা নয়, আমাদের জীবনের বেশিরভাগ অংশটাই নিয়ন্ত্রণ করে এই অবচেতন মন, সাবকনশাস মাইন্ড। কীরকমভাবে নিয়ন্ত্রণ করে? মনে করুন, আমাদের যে প্রত্যেকটা অভ্যাস, সেটা এই অবচেতন মনের দ্বারাই তৈরি হয় আর কি। যেমন মনে করুন, আমরা প্রত্যেকেই রাত্রেবেলা ঘুমাই, ঘুম থেকে ওঠার সময় যখন সকাল হয়, বিছানা থেকে উঠে আমরা যখন ব্রাশ করার জন্য আমরা যাই, ব্রাশের জায়গায় অটোমেটিক আমাদের হাত ব্রাশে যায়, টুথপেস্টে যায়, থেকে ব্রাশে পেস্ট নিই, এবং অটোমেটিক আমাদের হাত দেখবেন মুখের মধ্যে ব্রাশ করার জন্য চলে যায়। সেই নিয়ে আমাদের সচেতনভাবে কিছু ভাবতেও হয় না। আমরা এদিক ওদিক তাকাই, অন্য চিন্তা করি, কিন্তু আমাদের হাত ঠিক মুখের মধ্যে যেই, এবং ঠিক দাঁতের উপরেই ব্রাশটা করা হয় আর কি, অবচেতনভাবে আর কি। আমরা কোনো সচেতনভাবে চেষ্টাও করি না, অটোমেটিক যেন হয়ে যায়। কারণ ব্রাশটা গালের উপর ঘষে না, দাঁতেই ঘষে। আবার বাড়ি দেখবেন মহিলারা যখন সবজি কাটে, ওনারাও দেখবেন গান শুনতে শুনতে, কারোর সঙ্গে গল্প করতে করতে অটোমেটিকভাবে ওনারা যেমন ঠিকভাবেই সবজি কাটছেন, মানে কোনো কিছু চিন্তা না করি, প্ল্যানিং না করি, ওনারা কিন্তু ঠিকঠাকভাবেই সবজি কেটে নেন। এই যে এই অভ্যাস, যেগুলো আমাদের প্রতিনিয়ত জীবনের বেঁচে থাকার জন্যে, জীবনের চলার জন্য দরকার দৈনন্দিন জীবনে, এটা কিন্তু পুরোপুরিভাবেই বলতে গেলে অবচেতন মন দ্বারা নিয়ন্ত্রিত হয় এই ধরনের অভ্যাসগুলো আর কি। আচ্ছা, আরেকটা লেয়ার বলা যায়
অচেতন মন, আনকনসিয়াস মাইন্ড। এটা কি? অচেতন মানে যার মধ্যে কোনো চেতনা নাই। এটা সাধারণত মানুষের মৃত্যুর পর যে চেতনাহীন অবস্থা মনের, সেটা হচ্ছে অচেতন মন। হ্যাঁ, কিন্তু জাগ্রত অবস্থাতেও হয়ে থাকে। কীরকম না, যখন কোনো মানুষ জীবন্ত অবস্থাতে হয়তো অজ্ঞান হয়ে গেল, দেখলেন 5-7 মিনিট 5-10 মিনিট তার জ্ঞান নেই, 5-10 মিনিট পর তার যখন জ্ঞান ফিরে এলো, তখন দেখবেন ওই 5-10 মিনিটের মেমোরি তার নেই, যে ওই সময় কী হয়েছিল, কে কী কথা বলছিল, ওইগুলো মনে নেই, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ব্ল্যাক আউট যেটা বলতে গেলে, এক প্রকার বলতে গেলে। এটা হচ্ছে অচেতন মন, মানে সেই মুহূর্তের কোনো স্মৃতি নেই, সেই মুহূর্তে কী হয়েছিল কিচ্ছু জানে না। এটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড, অচেতন মন। আচ্ছা, মনের ব্যাপারটা জানলাম। আচ্ছা, এবার আসবো চিন্তা। চিন্তা তো মনেই তৈরি হয়। চিন্তা কত প্রকারের, তার আগে আসবো আমরা প্রত্যেক দিন কত চিন্তা করি জানেন? আমরা প্রত্যেক দিন, সাইকোলজিস্ট গবেষণা করে, যারা সাইকোলজিস্ট সায়েন্টিস্ট যারা গবেষণা করে বলেছেন যে আমাদের প্রত্যেক দিন 50 থেকে 60 হাজার চিন্তা করি। 24 ঘন্টায় 50 থেকে 60 হাজার আমরা চিন্তা করে থাকি। এভরি মিনিট, প্রত্যেক মিনিটে আমরা 25 থেকে 30টা অ্যাপ্রক্স চিন্তা করে থাকি। এবার 30টার জায়গায় 35টা হতে পারে, 40টা হতে পারে, কারো 20টাও 22টাও হতে পারে আর কি। অ্যাপ্রক্স 25 থেকে 30টা আমরা মিনিটে চিন্তা করি, এবং 24 ঘন্টায় সারাদিনে 50 থেকে 60 হাজার চিন্তা করে থাকি। তাহলে এই চিন্তাগুলো আমাদের জীবনকে, 50 থেকে 60 হাজার চিন্তা প্রত্যেক দিন আমাদের জীবনকে কতটা প্রভাবিত করে, এবং এই চিন্তার গুরুত্ব কী তা আপনারা বুঝতে পারবেন, একটু সচেতন হলেই বুঝতে পারবেন, আপনারা নিজে নিজে প্রত্যেক দিন অনুভব করতে পারবেন আর কি। এবং এই যে 25 থেকে 30টা মিনিট আমরা চিন্তা করছি দিনে, 50 থেকে 60 হাজার, এই চিন্তাগুলো আবার কত প্রকারের হয়, বিভিন্ন প্রকারের হয়। কি না, চিন্তাকে মোটামুটিভাবে আমরা যদি প্রকারভেদ হিসাবে, টাইপস হিসাবে 7 ভাগে ভাগ করতে পারি, বা ভাগ করা যায় আর কি। যেমন যদি আমি বলি যে প্রথমত যে আমি বলি টক্সিক থট, বিষাক্ত চিন্তা, মানে যেই চিন্তাটা হচ্ছে বিষের নাই, যেই চিন্তাটা করলে আমাদের শরীরে টক্সিক কেমিক্যাল, টক্সিক হরমোন খরিত হবে, মানে বিষাক্ত রসায়ন উপাদান, বিষাক্ত হরমোন আমাদের শরীর থেকে সিক্রিয়েট হবে, এবং সেটা আমাদের প্রত্যেকটা কোষ সেলকে প্রচণ্ডভাবে ডিস্ট্রয় করবে, ডিস্টার্ব করবে আর কি, ক্ষতি করবে আর কি। সেই ধরনের চিন্তাগুলো হচ্ছে টক্সিক থট। এই ধরনের চিন্তা কি, যেমন বলতে পারি, টক্সিক চিন্তার একটা উদাহরণ বলতে পারি জেলাসি, কারোর ভালো দেখতে না পাওয়া, অন্যের ভালো দেখে জ্বলা, এবং লুচির মতো ফোলা। এটা কি হয় না, যার প্রতি হিংসা করছি তার কী হবে না হবে সেটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু আমি যখন হিংসা করছি কারোর ভালো দেখে বা কারোর উন্নতি দেখে আর কি, সবচেয়ে বেশি ক্ষতি আমার হবে সেই মুহূর্ত থেকে। কারণ আমার যখন হিংসা করছি, তার মানে মনের মধ্যে একটা খারাপ ইমোশন সৃষ্টি করছি, এর ফলে আমার শরীরে টক্সিক কেমিক্যালগুলো সিক্রিয়েট হবে, খরিত হবে, এবং সেগুলো আমার প্রত্যেকটা সেল, পুরো শরীরকে ডিস্ট্রয় করবে, ডিস্টার্ব করবে। তার ফলে কী হবে না, যদি বেশি হিংসাত্মকমূলক চিন্তা বা টক্সিক থট যদি কোনো ব্যক্তি বেশি ক্রিয়েট করে থাকে, বারবার ক্রিয়েট করে থাকে, রেগুলারিটি ক্রিয়েট করে থাকে, এটা যদি তার প্র্যাকটিস, অভ্যাসে পরিণত হয়ে যায়, তার কী হবে, খুব তাড়াতাড়ি তার সৌন্দর্য হারিয়ে যেতে থাকবে, তাড়াতাড়ি এজিং প্রসেস স্টার্ট হয়ে যাবে, বুড়িয়ে যাবে আর কি, এক কথায় তাড়াতাড়ি বুড়ো বা বুড়ি হয়ে যাবে আর কি। আর কী হবে না, শরীরে নানা রকমের সাইকোসোমাটিক ডিজিজ, মনোদৈহিক রোগ, যেগুলো আগে বলেছি, লাইফস্টাইল ডিজিজ, সুগার, ডায়াবেটিস, ওসিডি, মানে এই অ্যাংজাইটি ডিপ্রেশন রিলেটেড ডিজিজ যেগুলো, ওসিডি, না ডিপ্রেশন, এই ধরনের রোগ দেখা যাবে আর কি। আচ্ছা, পরবর্তী চিন্তা আমরা বলতে পারি নেগেটিভ থট। নেগেটিভ থট মানে নেতিবাচক চিন্তা। এটা হচ্ছে টক্সিক থট, এর থেকে কম ক্ষতিকারক কিন্তু ক্ষতিকারক। নেগেটিভ চিন্তা কীরকম বলতে পারি, যেমন নার্ভাসনেস, কনফিডেন্সের অভাব, যেমন এটা আমি পারবো না, ওখানে যেতে আমার পক্ষে যাওয়া সম্ভব না, বা হয়তো আমরা বাড়িতে, হয়তো বাড়ির কোনো ছেলে হয়তো বাইরে গেছে, ছেলে বা মেয়ে, তার হয়তো তাকে ফোনে পাচ্ছি না, ফোন সুইচ অফ, সে আসতে হয়তো একটু দেরি হচ্ছে, আমরা হয়তো টেনশন করতে শুরু করে দিয়েছি, কোনো বিপদ হলো না তো, কিডন্যাপ হয়ে গেলো না তো, অ্যাক্সিডেন্ট হলো না তো, হয়তো দেখলাম কিছুই হয় নাই, কিছুক্ষণ পর বাড়ি ফিরে এলো, দেখলাম যে তার মোবাইলে চার্জ ছিল না, বা মোবাইলটা খারাপ হয়ে গেছে, বা মোবাইলটা হারিয়ে গেছে। তো এই ধরনের চিন্তাগুলো হচ্ছে নেগেটিভ থট। নেগেটিভ থটও আমাদের খুব ক্ষতি করে। কীরকম ক্ষতি করে না, নেগেটিভ থট নেতিবাচক প্রভাব ফেলবে শরীরের উপর, মনের উপর, ক্ষতিকারক হরমোন, ক্ষতিকারক রসায়নিক উপাদানগুলো খরিত হবে, এবং সেগুলো শরীরে ক্ষতি করবে স্বাভাবিকভাবেই।
আচ্ছা, পরবর্তীভাবে আরেকটা বলা যায়, 3 নম্বরভাবে বলা যায়, যেটা চিন্তার প্রকারভাবে দিতে হবে, ওয়েস্ট থট। ওয়েস্ট থট মানে কি? ওয়েস্ট মানে যে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া আর কি। ওয়েস্ট থটের মূলত কী হয়? সময়ের অপচয় হয়। সময়ের অপচয় হয় বলতে কীরকম? মনে করুন আমি বসে আছি বাড়িতে এবং ভাবছি পাশের বাড়িতে আজকে কারা কারা এলো, পাশের বাড়িতে যে কী কী রান্না হচ্ছে, বেশ ভালোই তো রান্না হচ্ছে, ভালোই সেন আসছে, কিছু দিয়ে যাবে কি না, বা আমাকে নেমন্তন্ন করবে কি না আমাকে আজকে। তো এই ধরনের চিন্তাগুলো ওয়েস্ট থট। এটা অ্যাকচুয়ালি সময়ের অপচয় হয়। এটা শরীর মনের হয়তো সেরকম কোনো ক্ষতি করে না, কিন্তু আমাদের সময়টাকে নষ্ট করে দেয়। এই ধরনের চিন্তাগুলো হচ্ছে ওয়েস্ট থট। আচ্ছা, পরবর্তী থট, যেটা 4 নম্বর বলা যায়, নেসেসারি থট, প্রয়োজনীয় চিন্তাভাবনা। মনে করুন আমার কালকে পরীক্ষা কলকাতাতে, তো কলকাতায় আমি পরীক্ষা দিতে যাব। তো আজ থেকে আমার প্রিপারেশান নিতে হবে। রাত্রিবেলা ঘুমানোর আগে আমি তো অ্যালার্ম দিয়ে রাখলাম, কটায় বাস আছে, সেই অনুসারে উঠবো, সেই অনুসারে প্রিপারেশান নেবো, কাগজপত্র ইম্পর্ট্যান্ট আমি সব ভরে রাখলাম। এই যে এই মুহূর্তে যে ধরনের চিন্তাভাবনা করলাম, বা পরীক্ষার আগে পড়াশোনা করছি, এই ধরনের চিন্তাগুলো হচ্ছে নেসেসারি থট, যেটা প্রয়োজনীয় চিন্তা আর কি। 5 নম্বর বলা যায় পরবর্তী, রাইট থট, সঠিক চিন্তা। সঠিক চিন্তা কি? যে এই মুহূর্তে আমার কী চিন্তা করা উচিত, বা এই মুহূর্তে আমার কী করা উচিত, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভালো কোনটা খারাপ, এই যে ডিসিশন নেওয়ার ক্ষমতা, এটা বলা যেতে পারে রাইট থট। 6th পরবর্তী হচ্ছে পজিটিভ থট। খুব ভালো একটা চিন্তা। পজিটিভ থট যেটা চিন্তা করলে আমাদের মধ্যে কনফিডেন্স লেভেল আসে, মেন্টাল স্ট্রেংথ প্রকাশ পায়। এই ধরনের জিনিসগুলো হচ্ছে পজিটিভ থট, যে আমি এটা পারবো, এটা হবে, ঠিক আছে, সব কিছু ভালো আছে। ওই 3 ইডিয়টসের মতো, অল ইজ ওয়েল। বলছি না অল ইজ ওয়েল সব সময়। পজিটিভ থট মানে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি গড়ে তোলা আর কি, খারাপের মধ্যেও ভালোকে খুঁজে নেওয়া আর কি। দ্যাট ইজ দ্য, এই ধরনের চিন্তাভাবনা হচ্ছে পজিটিভ থট আর কি। পরবর্তী থট, 7 নম্বর থট হচ্ছে এলিভেটেড থট। এটা হায়ার লেভেলের থট। যত রকমের থট আছে তাদের মধ্যে পজিটিভ থট এটা হায়ার লেভেলের থট। তার থেকেও সুপার হায়ার লেভেলের থট যদি বলা যায় কিছুকে, সেটা হচ্ছে এলিভেটেড থট, যেটা হচ্ছে স্পিরিচুয়াল থট। যারা আধ্যাত্মিকতা প্র্যাকটিস করে, মহারাজ, সন্ন্যাসী, যারা মেডিটেশন ধ্যান করে, তাদের মধ্যে এই এলিভেটেড থটটা বেশি থাকে আর কি। এর মধ্যে ট্রু নলেজ, উইজডম, ফরগিভনেস, হাম্বেলনেস, বিনম্রতা, এই ধরনের ভাবগুলো বেশি দেখা যায়। আত্ম উপলব্ধি এলিভেটেড থটের মধ্যে থাকে আর কি। আত্ম উপলব্ধিটা এনারা ভালো বুঝতে পারেন, যারা এলিভেটেড থট বেশি করেন প্রতিদিন আর কি, বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকেন আর কি। আর অপরদিকে যেমন হায়ার, যেমন আমাদের শরীর মন জন্য সবচেয়ে ভালো হচ্ছে পজিটিভ থট এবং এলিভেটেড থট, কারণ এরা এই ধরনের চিন্তা ভাবনাগুলো করলে, পজিটিভ থট এবং এলিভেটেড থট, এই চিন্তা ভাবনাগুলো করলে আমাদের শরীরে খুব ভালো কেমিক্যাল, পজিটিভ কেমিক্যাল, হ্যাপি হরমোন, এগুলো সিক্রিয়েট হয়, যেগুলো আমাদের শরীর, সৌন্দর্য, মন, পরিবার, সমাজ, এই ব্রহ্মাণ্ডর প্রত্যেকের জন্যই ভালো। পজিটিভ থট, এলিভেটেড থট। আবার অপরদিকে এই নেগেটিভ থট, টক্সিক থটগুলো করলে শরীরে খুব নেগেটিভ কেমিক্যাল, টক্সিক কেমিক্যালগুলো খরিত হয়, যেগুলো আমাদের শরীরকে ডিস্ট্রয় করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ডিস্ট্রয় করে, আমাদের পারিবারিক সম্পর্ককে নষ্ট করে, সমাজের অস্থিরতার সৃষ্টি করে। এই নেগেটিভ থট, টক্সিক থট, এগুলো আমাদের শরীর, মন, সৌন্দর্য, পরিবার, সমাজ, ব্রহ্মাণ্ড প্রত্যেকের ক্ষেত্রেই ক্ষতিকারক, ক্ষতি সাধন করে। শুধু তাই নয়, নেগেটিভ থট, টক্সিক থট যারা বেশি করবে, রেগুলার করে, বেশি করে, তাদের ক্ষেত্রে সাইকোসোমাটিক ডিজিজ, যেগুলো বলো মনোদৈহিক যেগুলো রোগ, লাইফস্টাইল ডিজিজ, যেমন সুগার, ডায়াবেটিস, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার, এই ধরনের রোগ জ্বালাগুলো বেশি দেখা যায়, বা বেশি হয় আর কি, বা সম্ভাবনা বৃদ্ধি পায়, এবং সৌন্দর্যহানিও ঘটে আর কি। যাই হোক, আজকে চিন্তা কী, চিন্তা কারে কয়, মন কি, মনের লেভেল, স্তর কটা, চিন্তা কত প্রকারের হয়, কোন চিন্তা কী ধরনের ক্ষতি করে, তার একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। পরের ভিডিওতে, পরবর্তী যে ভিডিও আপলোড করব, তাতে আমি থট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, যে এই যে 7 প্রকারের চিন্তা, এই চিন্তাগুলো, এই যে মনের 3টে লেয়ার, এই যে এইভাবে চিন্তাগুলোকে আমরা কীভাবে ম্যানেজ করব, কীভাবে ম্যানেজমেন্ট করব, এই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। যাই হোক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।